হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা আজকে 3 নম্বর প্রশ্নপত্র সেট আলোচনা করব। আগের দিন আমরা 1 আর 2 করেছিলাম অঙ্ক আর বাংলা। আজকে বাংলা আর ইংরেজি আমরা করব। প্রথমে বাংলাটা দেখে নেব, তারপর ইংরেজিটা দেখব। সবাই চলে এসো, আমরা শুরু করি আমাদের আলোচনা। কে কে আছো আমার সঙ্গে? আমার সঙ্গে ঈশান আছে। ঈশান শুনতে পাচ্ছে আমার কথা? ঈশান শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কুসুম কুমারী দাস। বানান বলো। কয়রসুকু দন্তে সরসু ম কুসুম কুমারী কয়রসুকু ময়াকার দিক কুমারী দাস দয়াকা দন্ত। আমাদের এখানে ড্যাশ হবে, এখানে কি হবে? আমার দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপর। মানুষ, এখানে বলবে মানুষ হইতে হবে এই তারপর। এটা কি সাজিয়ে কি হবে দেখো তো? মজবুত। মজবুত। ম বর্গীর জ, মজ বয়সু তবুত। এটা কি হবে? দোকান। তারপর একটা কি হবে? সুকুমার। কি হবে? সুকুমার। এটা কি হবে? চলাফেরা। একটু তাড়াতাড়ি বলতে হবে, আরো স্মার্ট। এটা কি হবে? এখানটা হবে মামা বাড়ি। কি হবে? মামা বাড়ি। কি হবে? এটা মামা বাড়ি হবে। এটা কি হবে দেখো, দেখো তো তিনেরটা। জ্যোতির মায়ের নাম? শরৎ দেবী। শরৎ দেবী। কি নাম? শরৎ দেবী। শরৎ শশী দেবী। তাহলে স র খণ্ডিত শরৎ, তাহলে স মধ্যে ছয় দীর্ঘই। বানানটা বলো। শশী না, তালিবর্ষ। তালবেশ স তালবেশ ছয় দীর্ঘই। শশী দয়কার বয় দীর্ঘই দেব। স্যারাড কথাটির অর্থ কি? পারবে? না স্যার। আচ্ছা, একটি পরিবেশ বান্ধব যান। স্যার পরিবেশ বান্ধব মানে পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়। নৌকো। টোটো। গরু গাড়ি আগে ছিল। নৌকো। কি বলছো? স্যার নৌকো হবে। নৌকো হবে। নৌকো। টোটো, নৌকো, কাঠের গরু নৌকো। গাড়ি, পালকি। না করলে অন্যায় করা না করলে অন্যায় করা বেড়ে যায়। ভালো কাজ না করলে। শাসন না করলে। কি না করলে? শাসন। তারপরে দেখো তো, সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। উত্তর পশ্চিম। হ্যাঁ, কি বলছো? উত্তর পশ্চিম। হ্যাঁ, না তার আগে কি বলছিলে আমাকে? স্যার বলেছিলে। চারেরটা দেখো তো পাচ্ছ কিনা? যতীন ড্যাশকে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। ঘুড়ি। ঘুড়ি, একদম ঠিক। তারপরে পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছ। নেই স্যার, এই গল্প না কবিতার এটা সিলেবাসে নেই।
কোনটা? এই গল্পটা। আমার মায়ের বাপের বাড়িটা? না স্যার, পিংলা নদীর মাঝে এই এই গল্পটা আমাদের নেই। পড়েছো তুমি? না স্যার। পড়েছিলাম তো। এটা কি গাছ আছে? শিমুল গাছ। হ্যাঁ স্যার, শিমুল গাছ হবে। বর্ষায় শীতে গ্রীষ্মে দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। বর্ষায়। বর্ষায় জল বেশি থাকে, উত্তাল বেশি হয়। পাঁচেরটা দেখো তো পাচ্ছ কিনা, এখান থেকে ঝুড়ি থেকে নাও। ঝুড়ি থেকে? জোড়া তারা। ঝুড়ি থেকে অর্থ বেঁচে যাবে। জোড়া তারা। গোজামেল। জোড়া তারা মানে দামা। গোজামেল। দামাল। দুষ্টু। দুষ্টু। দামাল মানে হচ্ছে দুষ্টু। প্যাচ। কৌশল। কৌশল, একদম ঠিক। Very good. চেতনা। তারপর একটা চেতনা। চেতনা। তারপরে অম্লান। অম্লান। অমলিন। অমলিন। অম্লান থেকে অমলিন। বাক্য রচনা করো। অভ্যাস। অভ্যাস। আমি দৌড় প্রতিযোগিতার জন্য অভ্যাস করেছি। আমি দৌড় প্রতিযোগিতার জন্য অভ্যাস করেছি। অভ্যাস করেছি। তারপর একটা ঘুড়ি। আমার একটি নীল ঘুড়ি আছে। নীল রঙের ঘুড়ি আছে। আমার একটি নীল রঙের ঘুড়ি ঘুড়ি আছে। তারপরে এটা কি দেখো তো লেখা আছে? সেলাই। 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 তারপরে কি লেখা আছে? পাড়ানি। ঘুম পাড়ানি। ঘুম পাড়ানি। তারপর একটাই লাফিয়ে। লাফিয়ে। গুড। আটেরটা কি করতে বলেছে দেখো তো? কৃষ্ণনগরের স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনী। জ্যোতি কি করতো? স্কুলের বাগানে যে কাঁঠালগুলো থাকতো সবাই মিলে। যতীন একদিন যতীনের স্কুলে কাঁঠাল গাছে কাঁঠাল থেকে সুগন্ধ বেরোচ্ছিল। তাতে সবার মনে সেটা খেতে ইচ্ছা করছিল। আচ্ছা, একটু দাঁড়ান। কি হলো? সবার খেতে ইচ্ছে করছিল। একদিন যতীন তার বন্ধুদেরকে বলল স্কুল ছুটি হওয়ার পর তারা একসঙ্গে মিলে কাঁঠাল পেড়ে খাবে। তারপর স্কুল ছুটি হওয়ার পর ওরা কাঁঠাল ভেঙে পিকনিকে বসলো। পরদিন হেডমাস্টার মশাই এসে সব ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে কে কাঁঠাল পেড়ে খাচ্ছে, কে কাঁঠাল পেড়ে খেয়েছে। তখন যতীন সত্যি কথা বলল যে সে কাঁঠাল পেড়ে খেয়েছে। তাতে মাস্টারমশাই তার হাসি চেপে রাখলেন এবং বললে পরের বার এমন করবে না। তার পরের বছর যখন কাঁঠাল পাকলো তখন হেডমাস্টারমশাই ডাকিয়ে কাঁঠাল পেড়ে সবাইকে খাওয়ালো। মনে থাকে জানো? একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙাবে না। কারা যতীনকে এই কথা বলেছিলেন? দর্জিরা এই কথা বলেছে যতীনকে। দর্জিরা না মুচিরা? দর্জিরা এই কথা বলেছিলেন। কখন বলেছিলেন?
যখন দর্জিরা দেখতে পেল যে সেটা সেটা স্যার ওটা মুচিরা বলেছিল, মুচিরা। মুচিরা হবে। মুচিরা কেন বলেছিল না, যখন দেখলো দেখলো সব জুতোই ছিঁড়ে যাচ্ছে, যতীনের সব জুতো সবসময় ছিঁড়ে যায়, কারণ ও সিঁড়ি ডিঙিয়ে চলে, 3-4টে সিঁড়ি ডিঙিয়ে চলে এবং সবকিছুতে হোঁচট খায়। তারপর মুচিরা যতীনকে নিয়ে গেল একটা 5তলা বাড়ির সামনে। যতীনকে তখন বলল, যতীনের জুতো ছিঁড়ে গেছে, যখন দেখা ছিঁড়ে গেছে, জুতো হাঁ হয়ে গেছে, হাঁ করে আছে, তখন বলেছিল যে একদম লাফাবে না। কেন বলেছিল না লাফালেই? কারণ যতীন 3-4টে সিঁড়ি ডিঙিয়ে চলতো এবং লাফালে আবার জুতো ছিঁড়ে যাবে, সবকিছুতে হোঁচট খেত, তার ফলে আবার জুতো ছিঁড়ে যাবে, জুতো কষ্ট পাবে, আবার জুতো ছিঁড়ে যাবে আর জুতো আবার কষ্ট পাবে, তাই না? জুতো কষ্ট পাবে, হাঁ করে যাবে, এই জন্য বলেছিল যে আর লাফাবে না। দেখো 9-এর কয়েকটা পাচ্ছ কিনা দেখো তো। 9-এর সঠিক জায়গায় যুক্তি চিহ্ন ব্যবহার করো। সন্ধি বিচ্ছেদ সঠিক জায়গায় যুক্তি চিহ্ন, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন না, ফেললে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে, ফেলবেন না, হ্যাঁ ফেলবেন না, পরে যদি চিহ্ন বসবে না, ফেলবে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে, ফেলবে না বললে হবে? যেখানে ফেলা জায়গা সেখানেই ময়লা ফেলতে হবে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে, দাড়ি না ফেললে জরিমানা হবে। স্যার জরিমানাটা কি? পানিশমেন্ট। সঠিক সন্ধি বিচ্ছেদ করো। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়। মহর্ষি, মহাযোগ ঋষি, মহৎ, মহৎ যোগ ঋষি। যেটা যেটা সন্দেহ হচ্ছে বারবার দেখবে। হ্যাঁ, সূর্যের প্রতিশব্দ মানে সূর্য, আরো কি কি শব্দের তোর? তপন মানে সূর্য, ভাস্কর মানে সূর্য, ভানু, ভানু মানে সূর্য, দিবাকর মানে সূর্য। তাহলে তপন, ভাস্কর, ভানু, দিবাকর এগুলো সবই সূর্যের নাম। আমরা দিনলিপি লিখি কেন, ডায়েরি লিখি কেন? হাতের লেখা ভালো হবে, মনে থাকবে সবকিছু, আগে কি হয়েছে না হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। পরে পড়ে আমরা মজা পাবো, পরে যখন পড়বো, পড়ে আমরা মজা পাই, অন্য সময় ফাঁকা সময় পড়ে মজা পাওয়া যায় না? হ্যাঁ স্যার। মনে হয় মা কেমন লেখা ছিল আমার, ভালোই লাগছে না, কেমন কেমন লিখতাম আমি, মনে হবে না? হ্যাঁ স্যার। ঠিক, ঠিক আছে ঈশান, তুমি সঙ্গে থাকো। মিলি শুনতে পাচ্ছ কথা? মিলি, হ্যাঁ স্যার। আচ্ছা, সেট নাম্বার 4টা দেখো, বিষয় ইংলিশ। দেখো এটা কি হবে? এটা rearrange the letter properly to form meaningful word.
TETRPY কি হবে ওটা? টিটার পে। সাজাও। আচ্ছা পরে ভাববে। বিয়েরটা পারবে কিনা দেখো তো। বিয়েরটা পারবে? বিয়েরটা পারবে? না স্যার। ইমা কেন গো? সিয়েরটা দেখো। এমন এ জেড এম এ ডবল এ ই। পারবে? এম পারবে না? ডিয়েরটা? ডিয়েরটা একটাও পাচ্ছ না? একটাও পারছো না? বলো। ডাস্টবিন, এগুলো ডাস্টবিন বলে। ভিতরে গিয়ে ফেলে দাও, বাইরে বালতির মধ্যে গিয়ে ফেলে দাও, বালতির মধ্যে, তেলে বালতির মধ্যে। এটা কি হবে? আচ্ছা এটা 4টে 5টায় থাক। এবার দেখো দুয়েরটা পাচ্ছ কিনা দেখো তো। দুয়েরটা পারবে? মিলি স্যার এগুলো দেয়নি। কি দেয়নি? আমাদের বই থেকেই দেওয়া হয় এগুলো। WARMIY WARMIY রামলি মানে গরম ভাবে। কিন নলেজ ডেডিকেটেড রেভারেন্স। উষ্ণভাবে উষ্ণভাবে ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং রেসপেক্ট অ্যাফেকশনেট কমিটেড ইগার। আচ্ছা তুমি থাকো, মিলি দেখছি, দাঁড়াও মিলি দাঁড়াও, তোমাকে দেখছি দাঁড়াও। ঈশান পাচ্ছে কি দেখি। হ্যাঁ ঈশান পারবে? ঈশান একের গুলো পারবে? ঈশান হ্যাঁ স্যার। একেরটা কি হবে? Rearrange the letter properly to form meaningful words. কি হবে? বলো। Pronoun.
বলো। হুম, পারবে না? তারপরটা, এটা ভ্যারিয়াস, VARIOUS, এটা কি হবে? AMAZE, অ্যামেজ, এটা কি হবে? এটা হবে PR, কি হবে? পার্সেল। এটা হবে পার্সেল, PARCEL, এটা কি হবে? SESH, সার্প, এটা হবে না। পারবে না এটা? এইগুলো নোট করে নাও, খুঁজবে কি হবে। ডুয়েটটা দেখো তো, ডুয়েটটা ম্যাচ করতে পারবে? হ্যাঁ স্যার। চেষ্টা করো ওয়ার্মলি। স্যার ওখানে কলাম বিতে 3তে কি লেখা? থ্রিতে এফেকশনালি, এফেকশনেটলি, ওয়ার্মলি, এফেকশনালি, রেসপেক্ট হবে। ওয়ার্মলি মানে রেসপেক্ট, নলেজ, ইনফরমেশন এন্ড নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ড, ডেডিকেটেড মানে কমিটেড, কমিটেড, রেভারেন্স মানে হবে ইগার, ইগার, কিন মানে হচ্ছে এফেকশনালি। এফেকশনালি। 3 রিড করো তো দেখি এটা। 3, read the passage and answer the following question. Devoli is a house which is now a children's school. Devoli says, you were the first house built here. Did you feel lonely? Not really, Shantiniketan says. I came up in 1863. On such a day as this, Devendranath Tagore came here. He bought this land and had me built. I was built 28 years later. Prayer houses. Prayer house is made of colored glass. I remember those days. There were no electricity or motor cars then. Amrakunda said, I would like to join the conversation. I'm not a house, I'm a mango or a car. But I have seen the old times too. Rabindranath sat among my trees and wrote poems. Shamali and Earthen House says, has anything changed since those days? There are বলো। There are beautifully carved figures on my wall. They are as fresh today as they were yesterday. I lost 5 towers in a storm. Prayer house tells everyone. Sometimes change is hurt. Shantiniketan says, I vividly remember Rabindranath reading out his writings. Those days are no more. আচ্ছা, এটা হবে প্রিটি। প্রিটি বানানটা কি হবে? PRETTY, প্রিটি হবে না? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ
ঠিক আছে, এবার দেখো তো কোশ্চেন গুলো, 4-8টা দেখো। দেওলি ইজ নাও Deoli is now a children's school. চিলড্রেন স্কুল, এখানে লিখতে হবে চিলড্রেন স্কুল, CHILDREN স্কুল। তারপরে প্রেয়ার হাউস ইজ মেড অফ Made of colored glass. কালার গ্লাস। প্রেয়ার হাউস কই? তারপরে দেখো তো সিএটটা, অম্রকুঞ্জ ইজ It's a mango orchard. ম্যাঙ্গো Orchard. তারপরে প্রেয়ার হাউস হ্যাড লস্ট 5 towers in a storm. Prayer house has lost 5 towers in a storm. 5 টাওয়ার্স ইন এ স্টর্ম, 5টা টাওয়ার হারিয়ে ফেলেছে ইন এ স্টর্ম। তারপরে Dash ইয়েরটা কি হবে? got land. Devendranath got land in Shantiniketan. দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ Nath Tagore. টেগর, দেবেন্দ্রনাথ টেগর গট ল্যান্ড ইন শান্তিনিকেতন। তারপরে দেখো তো বিয়েরটা পাচ্ছ কিনা? A. Said by whom? I came up in 1863 Shantiniketan. কে এসছিল? Shantiniketan. Said I came up in 1863. এখানে শান্তিনিকেতন হবে? Yes, sir. আচ্ছা, এটা কি হবে বিয়েরটা? Given electricity and motor cars and Deholi. দেহলি, DEHOLI। তারপরে এটা কি হবে? রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই Amrakunj. AMRAKUNJO অম্রকুঞ্জ। There are beautiful carved figure of Shamoli. হ্যাঁ Shamoli. Shamoli. SHYMALI। তাহলে প্রথম কথাটা বলেছিল শান্তিনিকেতন, দ্বিতীয়টা দেহলি, তৃতীয়টা অম্রকুঞ্জ, চতুর্থটা শ্যামলী। টি অর এফ দেখো তো কোনটা হবে? অম্রকুঞ্জ ওয়াজ নট রেডি টু জয়েন দ্য কনভারসেশন। False. এটা কথা তো বললোই, কনভারসেশন রেডি কেন নয়? শ্যামলী ইজ পাক্কা হাউস। পাকা হাউস মানে কি স্যার? পাকা ঘর, পাকা ঘর ইটের না ঘর, স্যার, ইটের ঘর না, আর্থেন হাউস। আর্থেন হাউস। তাহলে এটাও ফলস। আচ্ছা, ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। গ্রোভ, রুফ কার্ড, কার্ভ, কার্ভ CURVED। তারপরটা স্ট্রংলি, কি হবে এটা? পাওয়ারফুলি, পাওয়ারফুলি আছে এখানে, স্ট্রং হবে। কি হবে ওখানে? এখানে বলেছে স্ট্রংলি, স্ট্রংলি
ভিভিডলি মানে জল খাই দিচ্ছি জল ভিভিডলি মানে কি? ভিভিডলি মানে আলাদা পরে বলছি। কি হবে? স্ট্রংলি, পাওয়ারফুলি হবে স্যার। পাওয়ারফুলি, POWERLY, পাওয়ারফুলি। রিকল, রিমেম্বার, রিমেম্বার। কনস্ট্রাক্টেড, বিল্ট, বিল্ট। চার একটা হিন্ট দেখো, প্যারাগ্রাফ লিখতে হবে। paragraph. Write a paragraph Hill station about দেখেছো your তুমি? visit to a hill station. In 6 sentences, use the following hints. Point, name and the time of visit. Last year, I visited Darjeeling Last Hill year Station. I visited Darjeeling Hill Station. Darjeeling Hill Hill Station. Station. Darjeeling Hill Station. In winter. Yeah. There was In winter. that in winter, so it was very cold. So there was very cold. There was Very very cold. cold weather. Cold weather. তারপরে Weather. Beautiful there scenery. we saw There we saw many Cloud. trees, snow, cloud ran away from our head. over the head. Sir, over the head. From our head, over the head. From over the head. Sightseeing. And Sight আর কি scenery. লিখবে? Sight scenery was very beautiful. ডেজি ছিল, ঝাপসা ছিল। all There, the all hill, things all the hill were were very blur ছিল, আবছা। and Blur. beautiful আবছা ছিল কিন্তু বিউটিফুল ছিল। তাহলে লাস্ট ইয়ার আই ভিজিটেড দার্জিলিং হিল স্টেশন ইন উইন্টার, সো দেয়ার Sir, ওয়াজ Sir, শেষে একটা সেন্টেন্স বলেছে what you like the most. I like the train. I like the toy train the most. sunrise. I like most sun rising. তাই তো? আমি সূর্য ওঠাটাকে বেশি পছন্দ করেছি। চলো পাঁচেরটা পারবে কি দেখো তো। আচ্ছা রাকিব আছে, রাকিবকে দেখে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ রাকিব শুনতে পাচ্ছ? রাকিব, রাকিব, হ্যাঁ স্যার। এইগুলো ঠিক হয়েছে? এগুলো না অন্য কিছু হবে? স্যার না স্যার ঠিক আছে স্যার, আমার একটু এইটাই প্রবলেম আছে, মানে এইটা মানে মনে হচ্ছে না এটা হবে। কোনটা? এটা? হ্যাঁ কি হবে ওটা বলো? স্যার ঠিক ভুল হচ্ছে কিন্তু পারবে না ওটা? স্যার শার্প হতে পারে কিন্তু HERFS দেখে নিচ্ছি। স্যার না ঠিকই লিখেছেন, কিন্তু তাও একটু কনফিউশন আছে। ওটা ফ্রেশ হবে, ফ্রেশ। এত সোজা তাও পারিনি। FRESH কি হবে ওটা? ফ্রেশ। ফ্রেশ। কত সোজা তাও পাচ্ছি না। এটা ঠিক আছে। এমএসটা? হ্যাঁ স্যার।
EAAMZ, অ্যামেজ। অ্যামেজটা কি হবে? অ্যামেজই হবে, ঠিক আছে। স্যার আপনি একটু পরে স্যার একটা জিনিস বিল্ড স্যার একটু ভাই স্যার প্যাসেজটার কোশ্চেন আনসার করে একটু জান। বলো। এই প্যাসেজের কোশ্চেন আনসার গুলো হ্যাঁ বলো। স্যার আপনি স্যার বিল্ড বানানটা ভুল আছে। BUILD, হ্যাঁ স্যার ডি হবে। ডি হবে, তাই তো? হ্যাঁ বিল্ড এখানে ইডি যোগ আছে তো। BILD বিল্ড। বিল্ড হবে, তা কেন বলো তো? ইডি যোগ আছে তো। বিল্ড বিল্ড হ্যাঁ মানে হ্যাঁ ইডি ইডি যোগ থাকলে এটা লক্ষ্য কি করি। হবে? ইডি যোগ থাকলে কি হয়? পাঁচেরটা করো, স্যার, মানে এটা লক্ষ্য করি। পাঁচেরটা করো। দ্য উইন্ড ইজ ব্লোয়িং। Help box. The wind is blowing dash. The wind is blowing gently. তারপরে হি He always tells the truth. অলওয়েজ। Sir, হ্যাঁ always হবে ওটা। ALWAYS। তারপর Sir, থার্ডটা হবে You should talk to others politely. কাজটা পারবে কিনা দেখো তো। Fill in the blanks with suitable preposition. Put the duster on the table. Put the duster on the table. On the table. তারপর একটা we play with our friends. With our friends. They went to go in the puja. সাতেরটা কি হবে? Fill in the blanks with the present continuous from the verbs given in the brackets. Sir, I am looking at the beautiful picture. I am looking at the beautiful picture. Pratik and Rani. Your daddy is studying. Are studying. Are studying. Sir, are studying হবে কারণ দুজনে প্লুরাল হয়ে যাচ্ছে। You are singing. You are singing a song. You are singing a song. Singing a song. Very good. আগের গুলো বুঝতে পেরেছো? বাংলাগুলো? হ্যাঁ। কোনো কোশ্চেন থাকলে বলো। না। ঠিক আছে, মিলির সঙ্গে কথা বলা হয়নি। মিলির সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ মিলি বলো। মিলি এই 8 ম্যাচিংটা পাচ্ছ কিনা দেখো তো। ব্লু স্কাই হবে। ব্লু স্কাই। হট টি হ্যাঁ টল বয় গ্রিন ট্রি টল বয় রেড রোজ 9টা প্যারাগ্রাফ লিখতে হবে। মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, তোমার জীবনে উল্লেখযোগ্য ঘটনা। তোমার জীবনে এমন একটা ঘটনা বলো যেটা তোমার সারা জীবন মনে থাকবে। A memorable incident in my life is কি ঘটনা ঘটেছিল তোমার সঙ্গে? ভেরি ফানি। ওয়াজ ভেরি ফানি করে দাও। আমার জীবনে একটা খুব মজার ঘটনা।
A memorable incident in my life was very funny when I was যখন আমি কিছু বলো, একটা ঘটনা বলো তোমার জীবনে যেটা মনে থাকবে তোমার। বলো একটা মজার কিছু ঘটনা বলো। কিছু হয়নি তোমার সঙ্গে? টিউশনে গেছিলে কিংবা বাড়িতে কিছু একটা করছিলে নি, খুব একটা ফানি হয়ে গেল? বোনকে সবসময় বোকা বানাস। বলো কিছু একটা ফানি মোমেন্ট বলো। বদমাইশি করিস সেটা বল। যে বদমাইশি করো সেটাই বলো, আমি বলছি। বোনকে তো সবসময় বোকা বানাস সেটা বল। স্যার বোনের সাথে সবসময় বোকা বানাই। কি করো একটা বোকামুগুলো বলো। কোন জিনিস খেতে এলো স্যার কোন জিনিস খেতে এলো আমি ওটা এটা করে দিলাম আর ও খাবে না। তাহলে a memorable incident in my life was very funny when I was eating something my little sister came to me to eat that when I just ate that food. She will not take that food. মানে আমি এখানে বললাম কি বলতো, এ মেমোরেবল ইনসিডেন্ট ইন মাই লাইফ ওয়াজ ভেরি ফানি। আমার জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা, খুবই আনন্দের। যখন আমি কিছু খাই, আমার বোনও খেতে চলে আসে সেটা, কিন্তু আমি তখন কি করি, সেটাকে জাস্ট একটু খেয়ে ফেলি, টাচ করে ফেলি, তখন কিন্তু আর আমার বোন ওটা খায় না। বুঝলে কি বললাম? হ্যাঁ মানে আমি যখন খাবারটা এটো করে দিই তখন আর খায় না। এরকম অনেক ঘটনা থাকে, ওই জন্য ঘটনাগুলো একটা ডায়েরিতে লিখতে হয়, খাতাতে লিখতে হয়। কত কত ঘটনা আছে, মারতে গিয়েছে বাবা বা মা, বকতে গেছে নিয়ে হেসে ফেলেছে, এরকম ঘটনা থাকে। তোমার জীবনে অনেক ঘটনা আছে, সেগুলো একটু নোট করে রাখবে, মনে রাখবে ছোটবেলাকার স্মৃতিগুলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকে দুটো কোশ্চেন সেট দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। একটু রিপিট করে দেখে নিও, অসুবিধা হলে আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই একের দাগে একের দাগের খটা আমি বুঝতে পারি না, বর্ণ বিশ্লেষণগুলো। আচ্ছা, এই কোনটা, এগুলো? ওই হ্যাঁ হ্যাঁ, সাতের দাগে। এই দন্তে স এ মানে সে, দন্তে স এ সে, ল আলা, হর্ষ ই সেলাই, হ্যাঁ সেলাই। ঘ উ ঘু, ম অ ম, ঘুম, এইটুকুতে ঘুম হলো। প আকারে পা, দমডে আকারে পাড়া, দন্তে নয় হর্ষই নি। এরকম ভাবে ছোট 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 করে ভাগ করে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়ানি। ঘুম পাড়ানি। ইংরেজি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল, ভালো করে একবার দেখে নেবে। আর অ্যারেঞ্জমেন্টগুলো দেখলে, অ্যারেঞ্জমেন্টগুলো করলাম শেষ অবধি, মনে থাকবে তো? এগুলো পড়বে কিন্তু পরীক্ষায়, তখন বলো না যে স্যার বলেনি। এই কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি এই সেটটা তোমাদের জন্য চুজ করেছি। ঠিক আছে? স্যার কবে থেকে পরীক্ষা হবে? 3 তারিখ থেকে, 3রা ডিসেম্বর থেকে সব স্কুলে পরীক্ষা স্টার্ট।
3/12/2024 তারিখ থেকে ঠিক আছে আমি রুটিন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা বাই বাই। স্যার গুড নাইট ওকে গুড নাইট।